রাগ করলেও কিচ্ছু করার নেই। বহু হামলার শিকার হয়েছে আমরা, একটু তো কথা বলতেই হবে, একটু কথা বলার দরকার আছে না নাই? নাটোরে মাহফিল ছিল 2018 সালে, নাটক মাহফিল শেষ করে বাড়ি ফিরলাম, ফজরের একটু আগ দিয়ে পুলিশ চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। লোকজন একটু আসবে, আস্তে আস্তে আসবে, সমস্যা নেই, আচ্ছা আসবে, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেন, জোরে বলি আমিন। এই সামিয়ানার ওই যে ওয়ালটা দিয়েছেন, এরপর আরো জায়গা নাই মহিলাদের, জায়গা ছোট হয়ে গেছে, ডান সাইডে কিছু জায়গা আছে, আসবে ইনশাআল্লাহ, আসবে আসবে আসবে, সমস্যা। 2018 সালে আমার দিকে তাকান, 2018 সালে নভেম্বরের মাঝামাঝি সময় আমাকে বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে থানায় জমা করলো। আসামি একখান পাইছি। ওসি মহোদয় আমার দিকে তাকায়া, একবার তাকায়া লজ্জার আমার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো বললাম, ভাই ধরে আনলেন কেন? হুজুর বদ্ধ দিয়ে না, মাপসান। বললাম, মাপসান তো ধরছেন কেন? হুজুর কি করবেন, সামনে নির্বাচন, একটু কয়েকদিন থেকে আসেন, নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন, কি সস্তা কথা। তো বললাম তাই, তো এখন কি করবেন? হুজুর হুজুর বদ্ধ দিয়ে না, হুজুর বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। চালান দিয়ে দিল। কোর্টের জজ আমার দিকে তাকায় জিব্বাই কামড় মেরে বলে, এই হুজুরে ধরে আনছো কে? ধারার দিকে তাকায় দেখে, এই ধারায় জামিন দিলে আমার চাকরি ক্যান্সেল। মানে আমরা এমন দাগে আসামি যে জামিনই হবে না, দেশে এমন 12টা বাজাইছি আমরা। জামিন অযোগ্য মামলার ধারা দিয়া জেল হাজতে পাঠায় দিল। ভাবলাম যে জীবনে এই সুন্নাত আদায় নাও হতে পারে, এই চান্সে ওইটা আদায় করে দিল। ঢুকলাম, মন খারাপ করিনি, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকা মাত্র দেখে এক বুড়ো চাচা আমার দিকে তাকায় আছে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? কে বাবা, যে মাহফিলে যাই, সামনে বসি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মুসাফা করবো, চান্স মেলেই নাই। হুজুর কি সুন্দর আল্লাহ মিলাই দিল। হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বোমা হামলা। কি হামলা? বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি? বলেন তো, 80 বয়স লোকের হাতে যদি বোমা তুলে দিয়ে যদি বলা হয় বোমা মারো, ও কি জায়গায় মারবে না মাথায় পড়বে? এগুলোই চলেছে। এই সমস্ত ষড়যন্ত্রের, এই সমস্ত অপকর্মের আজকে প্রায়শ্চিত্ত তারাই ভোগ করতেছে, আজকে তারাই ভোগ করছে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আমাকে যারা বেইজ্জত করার জন্য চেষ্টা চালাচ্ছে, আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে লেনটা করে দিও। কবুল হয়নি? কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে। এজন্য ইবাদত করব, আমরা জুলুম করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করলে সম্মান কে দিবেন? আর জুলুম করলে লাঞ্ছিত অপদস্থ করবেন আল্লাহ নিজে। আমার বন্ধুগণ কান লাগান, সময় অল্প, একটু মনোযোগ দিয়ে শুনবো। দুটো শব্দের ব্যবহার এই কোরআন এই সূরার মধ্যে বেশি হয়েছে। একটা হলো ইবাদাহ, আর একটা হচ্ছে শেষে হলো দিন শব্দটা আসছে। দিনের ব্যাখ্যা যদি দিতে যাই, 19টা অর্থ খুঁজে পাওয়া যায়। দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন বিধান। দিনের অনেকগুলো অর্থ, অনেকগুলো শব্দের অনেকগুলো অর্থ, বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ এসেছে। যেমন এখানে এসেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, আবার দিন শব্দটা আরেক জায়গায় আসছে। এই সবাই বলুন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানে দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো
একমাত্র দিন ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিনকে গ্রহণ করা যাবে না। আমি মুসলিম, আমাকে দিন লালন করতে হবে। সেই দিনটা থাকতে হবে এক জায়গায় না সব জায়গায়। আমার দেশে কি সব জায়গায় আছে নাকি? সব জায়গায় আছে, নামের সাথে আছে। শহীদুল ইসলাম, মফিদুল ইসলাম, মিজানুল ইসলাম, আরিফুল ইসলাম, ইসলামের শেষ নাই। কিন্তু নিজের নামের সাথে ইসলাম আছে। মুজাহিদুল ইসলাম কমিউনিস্ট পার্টির নাকি আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন। নাম হলো মুজাহিদুল ইসলাম, ওদিকে কমিউনিস্ট পার্টির তিনি না, কিন্তু নাম। আমি মুসলমান, আমার সঙ্গে ইসলাম থাকতে হবে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে 16 আনা। এই জন্য সেই দাসত্ব, সেই ইবাদত যদি আমি করতেও যাই, ইবাদত কবুলের কিছু শর্ত আছে। সেই শর্তটা হলো, ইবাদত কবুলের জন্য শর্ত হলো 10টা শর্ত। বলেন কটা শর্ত? 10টা শর্ত। শর্ট করে বলছি আমি, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবে। সেই দাসত্ব যদি কবুল করে নিতে হয়, আমি আমার রবের যদি সন্তুষ্ট হাসিল করতে চাই, আমি তার মা, আমি তার বান্দা, সেই বান্দা হয়ে যদি আমার আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই, শর্তগুলো পূরণ হলে পরেই দোয়াগুলো কবুল হবে, দাসত্ব কবুল হবে, ইবাদত কবুল হয়ে যাবে। 1 নাম্বার শর্ত হলো, যত মুনাফিকি আছে সমস্ত মুনাফিকি জীবন থেকে ধুয়ে মুছে সাফ করতে হবে। মুনাফিক তো আমার দেশে নাই। আমার দেশে মুনাফিক আছে? মুনাফিক আছে আমার দেশে? মুনাফিক আছে কিনা একটু সবাইকে বলে ফেলি, বলুন তো। আমার নবীজি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাত, মুনাফিকের আলামত হলো 3টা। যখন সে কথা বলে মিথ্যা বলে, এরপরে যখন সে ওয়াদা করে, ওয়াইদা ওয়াদা খালাফ, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করে, যখন সে কারোর সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়, তখন সে বাজে কথা, মুখ খারাপ করে ফাঁসা ভাষায় কথা বলে। আমার বন্ধুগণ, মিথ্যা কথা বলার মতো মানুষ তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আছে? মিথ্যা কথা বলার লোক আছে? তাহলে এখন বলুন তো, আমার দেশে মুনাফিক আছে না নাই? আরেকটা জরিপের কথা বলবো, কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? কোন ওয়াক্তে? বলেন, নামাজের কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? বলেন কোন সময়? আমার রাসূল বলেছেন, মুনাফিক চেনার চিহ্ন হলো ফজর যাবে না, ফজরের কোনো খবর থাকবে না। মুনাফিক যোহর পড়তে পারে, মুনাফিক আসর পড়তে পারে, মুনাফিক মাগরিব পড়তে পারে, মুনাফিক বড়জোর ইশা পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। বলুন তো, আমার দেশের সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? আর সবচেয়ে বেশি অবস্থান করে মানুষ বাড়িতে কোন ওয়াক্তে? আমার দেশে মানুষ বেশি না মুনাফিক বেশি? ধরা খাইছে? কি ধরা খাইছি আমরা? এত ওয়াজ হয়, ফজরে মুসল্লি নাই। আচ্ছা বলুন তো, ফজরের সালাতের গুরুত্ব বেশি না জুমার সালাতের গুরুত্ব বেশি? জুমার গুরুত্ব নেই। আচ্ছা, জুমার গুরুত্ব আছে না নাই? আচ্ছা, দুটোই ফরজ, দুটাই ফরজ। কিন্তু ফজরের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলত দিয়েছেন। 65টা এক্সট্রা ফজিলত আছে ফজর নামাজের, 65টা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত এত দামি যে আল্লাহ তাআলা বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তাহলে এখন বলুন, ফজরের মুসল্লি মাঝে মাঝে 3 জন খুঁজে পাওয়া যায়। কয়জন? 3 জন। কে কে? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। যদি 3টার চাকরি না থাকতো, 3টা থাকতো। এই হলো ফজরের চিত্র আমাদের। অথচ আমার নবীজি বলেছেন, যে বাড়িতে প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ আছে অথচ মসজিদে আসে না, আমি নবী, আমি রাসূল, আমার মনে হয় আমি সেই বাড়িতে গিয়ে নিজেই আগুন ধরায় দেই, আগুন লাগায় দেই। আমি ওই বাড়িতে আগুন ধরায় দিতাম, লাগায় দিতাম, যদি ওই বাড়িতে নারী এবং শিশু না থাকতো। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর হাদিস, কত শক্ত হাদিস। আমার নবীজি কত রাগ করলে পরে এই জাতীয় কথা বলেছেন।